আপনার ঘরে মাথার উপরে ছাদ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই আসছে ভোট, আর এখন বাড়িতে বাড়িতে নেতাদের আগমন। এবার এই নেতাদের আগমনে একটা জিনিস লক্ষ্য করবেন, তিনারা এসে একটাই ডায়লগ দিবেই যে আজ আপনি যে ভাতাটা পাচ্ছেন, আজ আপনি যে বাড়িটা পেয়েছেন, এটা কিন্তু আমাদেরই জন্য। আর আমরা যদি না থাকি তাহলে কিন্তু এগুলো আপনারা পেতেন না। এরপর আপনার কি চিন্তা ভাবনা? এবার আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ, একদমই, উনি ছিলেন বলেই তো আমরা এইসব পেয়েছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আজ যদি আপনার পরিবারের একজন ছেলে কিংবা মেয়ে, কোনো একজন পরিবারের সদস্য যদি একটা স্থায়ী কাজ পেত বা জব পেত, তাহলে সেই ব্যক্তি কি আপনাদের এই পরিবারটাকে চালিয়ে নিয়ে যেতে পারতো না? আপনার কি বাড়ি বানাতে পারতো না? বরং তারা মাথা উঁচু করে বাঁচতে পারতো। আর আজকের দিনের এই যে ভাতা দিচ্ছে, এর দ্বারাই কি আপনার বাড়ির ছেলে মেয়েকে একটা ভালো শিক্ষা দেওয়া যায়, একটা ভালো স্বাস্থ্য পরিবেশ দেওয়া যায়? কখনোই সম্ভব না। আর এই যে ভাতা নিচ্ছেন, আপনাদেরকে মনে হচ্ছে না আমরা দিন দিন অকর্মা হয়ে যাচ্ছি? কেন? আমরা কি কাজ করে মাথা উঁচু করে বাঁচতে পারি না? কারণ সরকার যেটা দিচ্ছে, এটা সরকারের কর্তব্য। কারণ এটা আমাদেরই ট্যাক্সের টাকা, এটা সরকারের বাপের টাকা না। ঠিক আছে? যদি কোনো সরকার এসে বলে যে এটা আমাদের জন্যই আপনি পাচ্ছেন, তাহলে এটা ভেবে নিবেন যে আপনাকে ওনারা ফাঁসাতে চাচ্ছে ওদের জালে। শুধু ভিডিও শেষে এটুকুই বলবো, আমাদের দরকার ছিল কাজের, দরকার ছিল মাথা উঁচু করে বাঁচার। কিন্তু এখন আমরা নেতাদের হাতে পায়ে পড়ে আছি। পরিস্থিতিটা ঠিক এমন এখন। আমরা সাহায্য পাচ্ছি ঠিক আছে, তবে এই সাহায্য যেন না এমন হয়ে দাঁড়ায় আমাদেরকে অকর্মা করে তোলে। আমাদের চাই সুযোগ সুবিধা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনার মন্তব্য আপনি কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলি।